ইরান যুক্তরাষ্ট্রের উপরে। এর মধ্যে আপনার কাছে কি আপডেট আছে? তারপরে আমি প্রশ্ন উত্তরে যাব। আচ্ছা, প্রথমেই যেটা আপডেট খুব ভালোভাবে বলেছেন, এটাতে সুবিধা হবে যে হঠাৎ হুম, করে গতকালকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ফিল্ড মার্শাল হুম, উনি তেহরানে গিয়েছেন এবং আলাপ হুম, করেছেন উনি দুইজন ব্যক্তির সঙ্গে। একজন হলো প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আরেকজন হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস হুম, আরাকচি। তার সাথে ইরানের সেনাবাহিনী প্রধান, আইআরজিসি ডেপুটি চিফ, তাদের সঙ্গে উনি কথা বলেছেন। মিটিংটা ছিল শর্ট। কেউ কেউ হুম, বলছেন হুম, যে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে ফোন করেছেন। আপনি এইটা বোধহয় জানেন যে আসিম মুনিরই মনে হয় সবচেয়ে যে প্রাচ্য দেশের একমাত্র হুম, ব্যক্তি যার সঙ্গে যে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করতে পারেন এবং হুম, হুম, ডোনাল্ড হুম, ট্রাম্পও তাকে সরাসরি ফোন করেন। তো ডোনাল্ড হুম, ট্রাম্প সরাসরি তাকে ফোন করার পরে উনি ফ্লাইট ধরেছেন। এখন হুম, এইটাতে এটা ঘটেছে কেন জানেন? এটা তো আপনি যেটা বললেন যে হঠাৎ করে কোনো কিছুতে আর ইরানের সাথে না পেরে এখন হুম, ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বে ডাক দিয়েছেন সমস্ত পৃথিবী যেন আপনার ইরানের উপরে অর্থনৈতিক এম্বার্গো বা স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করে। এবং হুম, এইটা দেওয়ার পরেই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতিটা আমি হুম, আপনাকে বলি, এটা যে ডোনাল্ড ট্রাম্প যে এই কাজটা করবে ইরান আগে থেকে জানে। ডোনাল্ড ট্রাম্প এইটার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ সারা বিশ্বকে ডাক দিবে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যেন অংশ নেয় ট্রাম্পের পক্ষে। এটা ইরান জানতো। কেন জানতো জানেন? যে ওমানের সাথে যে ইরানের একটা চুক্তি হলো হরমুজ প্রণালী হুম, নিয়ে, হুম, 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 হ্যাঁ, হরমুজ হুম, ম্যানেজমেন্ট, এইটার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের ঠিক মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে হুম, খুব কৌশল, এটা কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা এগ্রিমেন্ট রয়েছে, কৌশলগত চুক্তি। হুম, হুম, এর হুম, ফলে এই সমস্যাটা মানে ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। এবং এইটার পরে এরাও চুক্তি করে বসে থাকে নাই। হুম, বা ইরান কিন্তু ওমানের সঙ্গে চুক্তি করে বসে থাকে নাই। তারা পার্সিয়ান গালফ স্ট্রেট অ্যাসোসিয়েশন করেছে একটা, হুম, পার্সিয়ান হুম, গালফ হুম, স্ট্রেট অ্যাসোসিয়েশন, পিজি, হুম, হ্যাঁ, এস এ, মানে হুম, পার্সিয়ান গালফ স্ট্রেট অ্যাসোসিয়েশন। অর্থাৎ হরমুজ হুম, প্রণালীকে কিভাবে মেনটেন করবে, কিভাবে কি করবে, এটার একটা অ্যাসোসিয়েশন করেছে, একটা বডি। এই করেছে, হুম, বডিটা করেই ইরান একটা কাজ করেছে। ইরান কাজ হুম, 45 থেকে 46টা জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। এটা কিন্তু হুম, একটা হুম, হুম, ইম্পর্টেন্ট নিউজ। হুম, হুম, ব্ল্যাক লিস্টেড করেছে এবং ব্ল্যাক লিস্ট ব্ল্যাক করেছে, লিস্টেড, হ্যাঁ, হ্যাঁ, ব্ল্যাক লিস্টেড করেছে এবং এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কেন নিবে জানেন? হুম, এই জাহাজগুলো ইরানের সাথে চিট করেছে। হুম, চিটটা হলো এই, এরা করে কি জাহাজগুলোকে একটা বিশেষ জায়গায় গিয়ে অন্য জাহাজে উঠিয়ে দেয় মালগুলা। বুঝতে হুম, পেরেছেন? হুম, 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 এই অন্য জাহাজে উঠিয়ে দেয়, 1-2 নম্বর পতাকা চেঞ্জ করে। এর ফলে হুম, ইরান যে রিফিক্স করেছে টোল, এই টোলটা হুম, ফাঁকি দেওয়ার এই ফন্দি করছে ওরা এই জাহাজগুলো। এটা হুম, 45 থেকে 46টা জাহাজে ব্ল্যাক লিস্টেড করেছে। এর ব্ল্যাক মধ্যে লিস্টেড কয়েকটা করে দিয়েছে। জাহাজ আছে, যেমন লাইবেরিয়ার আছে, মার্শান আইল্যান্ডের আছে, সৌদি আরবের আছে, আরব আমিরাতের আছে, তারপরে সিঙ্গাপুরের আছে, হুম, দক্ষিণ কোরিয়ার আছে, এগুলো আমার যদি মনে পড়ছে পানামার আছে। এই হুম, জাহাজগুলোকে ব্ল্যাক লিস্টেড করেছে। তো এই ব্ল্যাক হুম, লিস্টেড এর ফলে কিন্তু একটা টেনশন তৈরি হয়ে গেছে। টেনশনটা হুম, তৈরি হয়েছে এই জন্য যে চায়না এবং রাশিয়া স্ট্রংলি ইরানের পক্ষে দাঁড়িয়েছে এবং হুম, একটা বিজনেস কনফেডারেশন করতেছে তারা সারা ওয়ার্ল্ডের লোকজন নিয়ে, মানে যারা হুম, যারা তাদের পক্ষে আসবে, রাশিয়া এবং চায়না। এবং তাদের সাথে হুম, একটা খসড়া আলোচনা চলছে যে তারা যেন হুম, এই ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাথে দলভারী না করে ইরানের হুম, বিরুদ্ধে। আর হুম, ইরান বলছে যে এরকম করলে হরমুজ প্রণালী তো বন্ধ করবোই, এবং যে সকল হুম, দেশ ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে সেই সকল দেশগুলোকে আমরা শত্রু দেশ হিসেবে বিবেচনা করব। এটা হুম, মহসিন রেজাই বলেছেন। হি ইজ দ্য সেক্রেটারি হুম, অফ দ্য সুপ্রিম অথরিটি অফ হুম, ন্যাশনাল সিকিউরিটি অফ ইরান। জাতীয় হুম, নিরাপত্তার সর্বোচ্চ যে বডিটা, এটার সচিব হলেন উনি। উনি বলে দিয়েছেন পরিষ্কার ওনার কথায়, হি ইজ দ্য পারফেক্ট স্পোর্টস পার্সন রিগার্ডিং দিস ম্যাটার। উনি বলেছেন যে হুম, যেই দেশে আমাদের বিরুদ্ধে যাবে এবং আমাদের বিরুদ্ধে গিয়ে ট্রাম্পের সাথে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অংশ নেবে, আমরা তাদেরকে শত্রু দেশ হিসেবে গণ্য করব। এই সবকিছু হুম, মিলিয়ে টেনশনটা বৃদ্ধি পেল এবং বৃদ্ধি হুম, পাওয়ার ফলে সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার ফলেই কিন্তু তেলের উপরে প্রভাব পড়েছে, জ্বালানির উপরে প্রভাব পড়েছে,
বাণিজ্যতে প্রভাব পড়েছে, গ্লোবাল ট্রেডিং এ প্রভাব পড়েছে, কূটনৈতিক ব্যবস্থাপনায় প্রভাব পড়েছে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। তো এইটা সবকিছু মিলে ইট হ্যাজ ক্রিয়েটেড ভেরি ভেরি সিরিয়াস টেনশন। এবং সেইটার জন্যই বোধহয় ট্রাম্প এটা দিয়েই এখন আবার আপনার এই ইরানের সেন্টিমেন্টকে স্টাডি করার জন্য আমি যেটা মনে করি, ট্রাম্প ফিল্ড মার্শাল ওসিম মনিরকে বলছে যে ভাই তুমি তাড়াতাড়ি তেহরানে যাও, তেহরানের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব, তাদের মাইন্ডসেটটা রিড করে আমাকে জানাও। তো তেহরান তো দুই কথা বলে না, অর্থাৎ ইরান কিন্তু দুই কথা বলে না, ইরান সবসময় এক কথার মানুষ। ইরান যা পলিসি নিবে, ইরান সবকিছুর জন্য প্রস্তুত। আর এইসব করে লাভ নাই। শোনেন, অর্থনৈতিকভাবে একটি দেশকে দুর্বল করতে হলে সময়ের প্রয়োজন, এটা যুদ্ধ নয়, এটা কোনো বড় এয়ার স্ট্রাইকিং নয়, এটা কোনো বড় ধরনের মিসাইল বা ড্রোন স্ট্রাইকিং না, এটা কোনো আণবিক শক্তি বা অ্যাটম বোমার আক্রমণ না, যে মুহূর্তের মধ্যে একটা বিরাট জাতিকে শেষ করে দিবে বা অল্প সময়ের মধ্যে একটা জাতিকে একদম ধ্বংস করে দিবে, বসিয়ে দিবে, পরাজিত করবে। এটার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে একটা জাতিকে পঙ্গু করতে হলে, পর্যুদস্ত করতে হলে অনেক সময়ের দরকার। ডোনাল্ড ট্রাম্পের হাতে আর 2 বছর সময় আছে। এই 2 বছরে মনে হয় ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করতে পারবে না। ট্রাম্প নির্বাচনে পরাজিত হবে। অন্য যে প্রেসিডেন্ট আসবে, আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি ইরানের বিরুদ্ধে বজায় রাখবে। ধন্যবাদ। আচ্ছা।